দীর্ঘ হচ্ছে ইরান ইসরায়েলের সংঘর্ষ, ক্রমেই চরম রূপ নিচ্ছে মধ্যপ্রাচ্যের দুই দেশের সংঘাত। প্রতিদিনই ইসরায়েলে একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান, সেগুলো এখন প্রতিরোধও করতে পারছে না ইসরায়েল। জীবনের ভয়ে তাই দেশ ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার ইসরায়েলি নাগরিক। আকাশপথ বন্ধ থাকায় ঝুঁকিও নিচ্ছেন অনেকে। গত ১৩ জুন রাতে নিজেদের আকাশপথ বন্ধ করে দেয় ইসরায়েল। বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়ে। এরপর আতঙ্কে জর্ডান ও মিশরের সীমান্ত দিয়ে অনেকে পালানোর চেষ্টা করছেন। তবে সীমান্তের সময়সীমা আর অপেক্ষার ভিড়ে অনেকেই বেছে নিচ্ছেন সমুদ্রপথ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঠিক যে পথে করে এসেছিলেন ইসরায়েলে। সকাল হলে ইসরায়েলের হিজলিয়া মেরিনা পর্যটন কেন্দ্রে জড়ো হচ্ছেন শত শত মানুষ। কারো হাতে ব্যাগ, কারো কোলে শিশু। উদ্দেশ্য একটাই, যেভাবেই হোক দেশ ছাড়তে হবে। ভরসা একমাত্র ইয়োটে, যেখানে থাকছে নানা ঝুঁকি। নিরাপত্তাহীনতার এই পরিস্থিতিতে ইসরায়েলিরা বলছেন আর পারছেন না। প্রতিদিনই মিসাইলের শব্দে ঘুম ভাঙে। ছোট ছোট সন্তানদের নিয়ে কেউ আর থাকতে চান না। তাই অনেকে খরচ যতই হোক দেশ ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছেন। ইসরায়েলের হারেটস পত্রিকার তথ্য মতে ইয়ট ভাড়ার দাম এখন আকাশ ছোঁয়া। একজন যাত্রীর জন্য কেউ কেউ $৭১৩ পর্যন্ত নিচ্ছেন। একজন জানিয়েছেন তার কাছ থেকে চাওয়া হয়েছিল ৬,০০০ শেকেল। এসব যাত্রার নেই কোনো অনুমোদন, তবুও নিরুপায় মানুষ সাগর পথে দেশ ছাড়ছেন। বর্তমানে প্রায় ৪,০০০ বিদেশি পর্যটক ইসরায়েলে আটকা পড়েছেন। অন্যদিকে বিমান চলাচল বন্ধ থাকায় ১ থেকে ২ লাখ ইসরায়েলি বিদেশে যেতে পারছেন না। এই উত্তপ্ত পরিস্থিতিতে অসংখ্য মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। কেউ বলছেন তাদের এখানে আর স্থায়ী আবাস নেই, তাই দেশে ফিরতে চান। কেউ যাচ্ছেন প্রবাসে থাকা স্বজনদের কাছে, আবার কেউ খোলাখুলি বলছেন আর মিসাইল সহ্য হচ্ছে না। ঢাকা মনিটর, নিউজ ডেস্ক।